ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম নিশিত রোজায় ফাঁকি দিয়া। বাজার মানুষের জীবনের সময় ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে, এটা আর খুঁজে পাওয়া যায় না। যেই দিন শিশু ছিলেন কত চমৎকার সুন্দর চেহারা ছিল আপনার, যে আপনাকে দেখতো আদর করে চুমা খাইতো। যখন শিশু ছিলেন আদর করে চুমা খাইছে, যখন বালক হলেন আদর করে চুমা লাগাইছে, যখন কিশোর হলেন এখন আর কেউ চুমা আপনারা দেয় না, ধীরে ধীরে আপনাকে শাসন করলো। যখন যৌবনে পদার্পণ করলেন মানুষ আপনাকে মানুষ শাসন করতে লাগলো বেশি। এরপরে যখন যৌবন পদার্পণ করে মধ্যবয়স্ক হয়ে গেলেন তখন মানুষ আপনার ভুল ধরতে লাগলো। মধ্যবয়স্ক থেকে যখন যৌবন থেকে যখন বৃদ্ধতায় পৌঁছালেন তখন মানুষ আপনার বৃদ্ধতা নিয়ে কথা বলল। এখন এক পা কবরে আর এক পা দুনিয়ার মধ্যে, জিন্দেগি আমার আপনার শেষ, খুব অল্প সময়ের জন্য আসছি। হে মানব, আল্লাহ কোরআনে বলেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মানব জাতি, আখির নবীর উম্মতেরা, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। পৃথিবীর মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মা লিন-নাসি, মানুষের জন্য তোমাদেরকে পাঠিয়েছি। তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এটা হলো তোমাদের কাজ। প্রথমত ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা। ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা। যদি ভালো কাজ করি তাহলে আজকের মাহফিলের মধ্যে একটা ভালো কাজ আছে। প্রশ্ন করবেন হুজুর ভালো কাজ কি? নিজে মাহফিলে বসবেন, আরো 10 জনকে নিয়ে বসাবেন, নিজে বসবেন, আরো 2 জনকে বসাবেন, নিজে বসবেন, আরো 5 জনকে বসাবেন। আবার একটা কথা যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, এই কথাটা বাড়ি পর্যন্ত যাবে না, এই কথাটা আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কাজে লাগতে পারে। আল্লাহ বক্তাকে বক্তব্য দেওয়ার, শ্রোতাকে শোনার তৌফিক আল্লাহ দান করুন। একবার জোরে আওয়াজ তুলে বলেন আমিন। এই মাহফিলে আমরা বসছি, শুকর করি আল্লাহ। কেন? এই করোনা ভাইরাসের সময় পৃথিবীর উন্নত দেশগুলি, আমেরিকার মতো দেশে আল্লাহ সবাই ফেলেছে, ব্রিটেনের মতো একটা দেশ আল্লাহ কাজ করে লাইছে, ইউরোপের মতো দেশগুলির আল্লাহ শীত করে লাইছে, বাংলাদেশ এখনো খারাই রয়েছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? বাঁচাইছে কে? হ্যাঁ হ্যাঁ, জোরে কোন কে বাঁচাইছে? আমরা দেশের মানুষের জিগে মাস্ক পরো না কেন? দূর, মাস্ক আর কিতা পড়তাম। এই যে মাস্ক পরি এর ভিতর দিয়ে যদি ধুলাবালি যায় তো করোনা ভাইরাসের অসুবিধা কোন জায়গা? ধুলাবালি যদি ভিতরে জায়গা তাহলে করোনা ভাইরাসের অসুবিধা কোন জায়গা? হিডু ভিতরে হান্দাই যা করে খোদা। আমরা ওষুধ নাই, পানি নাই, চিকিৎসা নাই, নার্স নাই, ডাক্তার নাই, এগুলি কিছুই নাই। এই আল্লাহ আমরা বাঁচাইব। আমরা দেশের অধিকাংশ মানুষের এই অ্যাটিটিউড, ধারণা ছিল যে আল্লাহ আমরা হেফাজত করব। কি কথা কর না করে, ঠিক না? ঘুরে ফিরে কিন্তু এই কথাই কইছে যে আল্লাহ আমরা বাঁচাইব। ঠিকই আল্লাহ আমরা এখনো বাঁচাইছে। এখন মাহফিলে বসে রয়েছি, আসলে এখন তো মাহফিলে থাকার কথা না। যদি এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়তো তাহলে এই ভাইরাসটার মাধ্যমে বাংলাদেশে মিনিমাম 50 লক্ষ মানুষ মারা যাইত। এখন তো আমাদের গোরস্থানে থাকার কথা। কারণ 2-1 দিন পর পরে 2-4টে করে লাশ পড়তো, অসুস্থ, এই ঘরে কান্না, সে ঘরে কান্না, এই অসুস্থ, সে অসুস্থ। কে কারে চিকিৎসা করবে, কে কারে ধরবে, কে কার কবর দিবে, কে কার জানাজা দিবে, এই কঠিন অবস্থা। আরে 2-4-10 জন মরে গেছে, তাই তো ছেলের কবরের পাশে বাবা যায় নাই, বাবার কবরের পাশে ছেলে যায় নাই, ডরে ছোটে যদি করোনায় ধরে।
তাহলে আপনারা বলুন, যে ছেলেটা করোনার ডরে বাবার কবরের পাশে গেল না, বাবার জানাজায় গেল না, তাহলে এই ছেলে দিয়ে কিয়ামতের ময়দানে কি লাভ হবে? তাহলে একে দিয়ে কি আশা করা যায় বলুন? আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। এই জন্য নিজের সারা নিজে সেরে যান। এই জন্য আল্লাহ কোরআন শরীফে এক আয়াতে ওয়াজ করছেন। একসাথে একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। হ্যাঁ, জাপানি মেশিন, এই ছোট ছোট যে ডিএসির নাম দিয়েছে জাপানি মেশিন, এটির পাওয়ার খুব স্পিড, তেলুবালা, মোবিলুবালা, গিয়ারুবালা, আওয়াজুবালা। ইনশাল্লাহ তোমরা একটু জোরে আওয়াজ দিবা। আবার বলেন একসাথে, গলার আওয়াজ ছেড়ে দিই, একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়ান তো। ছাড়াইছেন? এবার একসাথে জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। কথাগুলি কার? আল্লাহর কথায় কি কোনো ঝুট আছে? কোনো মিথ্যা আছে? কোনো সন্দেহ আছে? ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তিনি আল্লাহ কি আমাদেরকে পরামর্শ দিয়েছেন একটা, এই পরামর্শটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।